ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল। চলল গুলি। কাঠগড়ায় মালদহের মোথাবাড়ি কংগ্রেস ব্লক সভাপতির ভাই ও তার দলবল। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম নাসিরউদ্দিন আহমেদ, বয়স হচ্ছে 24 বছর, বাড়ি পঞ্চানন্দপুর এলাকায়। সেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। পরিবার সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় কংগ্রেস কর্মী ফিরোজ শেখের কাছে নাসিরউদ্দিন আহমেদ প্রায় 80,000 টাকা পাওনা ছিল। আর সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে এর আগেও দুপক্ষের মধ্যে বিবাদ হয়েছিল বলে পরিবার সূত্রে দাবি। আর সেই পুরনো বিবাদের জেরে নাসিরউদ্দিন আহমেদকে 3 মাস জেলেও থাকতে হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আর এরপর পাগলাঘাট ইফতা বাজার এলাকায় একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন নাসিরউদ্দিন আহমেদ। অভিযোগ, সেই সময় কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের ভাই ফিরোজ শেখ তার দলবল নিয়ে আচমকায় নাসিরের উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র, ভোজালি এবং হাসুয়া দিয়ে তাকে একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ এসেছে। পাশাপাশি গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে জানে শেষ হয়ে যান নাসিরউদ্দিন আহমেদ। ঘটনার খবর পেতেই রাতেই এলাকায় পৌঁছয় মোথাবাড়ি থানার পুলিশ। শনিবারই 8ই আগস্ট সকালে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। গোটা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা, থমথমে পরিবেশ। মৃতের পরিবারের দাবি, এই ঘটনায় সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনায় প্রাথমিকভাবে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানায়। মৃতের আত্মীয় মীর সৈয়দ আলম কি বলছেন শুনবো। টাকা পেত আগে না, তো এর আগে মারপিট হয়েছিল, তো টাকা পয়সা নিয়ে এবার জেল খাটলো। রাজ খাটার পর এবার 3 মাস জেল খেটে আসলো, ঝোর ঝামেলা শেষ, ক্লিয়ার হয়ে গেল। এই চলে গেল নিজের হোটেলে, পুনা, হ্যাঁ 2টা হোটেল করেছে, ওখানে চলে যায়, আসা যাওয়া করে 6 মাস 7 মাস করে। আবার ওদের মনে কী রাগ গোসা আছে বলা যায় না। আবার কালকে 8টার সময়, 7:30টার সময় ওই বাণীতল হসপিটাল আসছিল কারে। আবার ওখানে যেয়ে কাউকে দাঁড়িয়ে এবার বলল দুলাল প্রধান আর দুলাল সালা ভাই মিলে সভাপতি কংগ্রেসে, হ্যাঁ ব্লক সভাপতি, ওই মিলে ধাবা করলো। ওই পালিয়ে ভাগছে নিজের বাড়ির দিকে। ওখানে ফিরোজে ভাইয়ের মিষ্টি দোকানে ওখানে আসলো, ফিরোজরা মিষ্টি দোকানে ভাইরা সব মিলে ওকে মারলো, চাক্কু মারলো, পেট কাটলো, গোলাতে মারলো, পিস্তল মারলো, মাথাতে মারলো, সব কেটে একদম ওকে খতম করে দিল। মারা গেছে। ওই পুলিশ গেছিল, পুলিশ ডেট করেছে, পায়নি ধরতে। সকালেও গেছে পুলিশ। অন্যদিকে মৃতের আত্মীয় মাহসিন আহমেদ কি বলছেন শুনবো। আমার দাদা ওষুধ নিতে এসেছিলো ওর ছেলের জন্য বাজার, হ্যাঁ তারপরে মানে ওর বন্ধুরা ডাকলো মুড়ি খেতে আমাদের 9 বাজার হাই স্কুলের কাছে। হ্যাঁ ওখানে গিয়েছে। ওখান থেকে ফিরোজ দুলাল প্রধান করে, এখন সভাপতি আছে কংগ্রেসের, ওর ভাই ফিরোজ, হ্যাঁ ওই আর মিঠুন, সুলতানটোলা মিঠুন, হ্যাঁ ওরা দুজন গুলি নিয়ে ধাওয়া করে। এতে দিয়ে ধাওয়া করতে করতে ইফতা বাজার যায়। ওখানে এবার ওই মিষ্টির দোকান আছে, হ্যাঁ ওরা 3 ভাই মিলে হ্যাঁ অ্যাটাক করে ওখানে, দিয়ে এই চাকু হাসুয়া সব নিয়ে পুরো আঘাত করে। হ্যাঁ গুলি ফিরোজরা ফায়ার করেছে। মারার কারণটা মানে ওই মিষ্টির দোকান যাদের আছে, হ্যাঁ ওর হচ্ছে বোন হচ্ছে দুলাল মেহরা, মানে ও মেহরা বলে চিনে সবাই। হ্যাঁ দুলাল কি আর সে টাইটেল বলতে পারছি না। হ্যাঁ তো ওর কাছে টাকা পেত প্রায়, আমার দাদা
কত? হ্যাঁ 80,000 টাকা 1-1.5 বছর আগে। ওটার সঙ্গে 4 টাকা চাইতে যেয়ে ঝামেলা লেগে হ্যাঁ একবার জেলও খেটে এসছে আমার দাদা। এ বিষয়ে মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, যার মৃত্যু হয়েছে সে নিজেই একজন ক্রিমিনাল। যে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়ে আমার জানা নেই। যে দুলাল শেখের কথা বলা হচ্ছে সে এবং কংগ্রেস কর্মীরা এই ধরনের জানে শেষের ঘটনার সঙ্গে যুক্ত থাকে না। আমাদের কংগ্রেসের একটা সংস্কৃতি নয়। আমাদের যেটা মনে হয় সেটা তৃণমূলের নিজস্ব গণ্ডগোল। এই গণ্ডগোলের জেরে তারা নাসির উদ্দিনকে জানে শেষ করেছে। তবে কংগ্রেসের কোনো লোকই এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। কি বলছেন কংগ্রেস নেতা প্রণব কুমার ভট্টাচার্য, শোনাবো। নাসির উদ্দিন যে মারা গেছে সে তো এর আগে জেল খেটেছে, ওই তো একটা বন্ড ক্রিমিনাল। এবং যে দুলাল শেখের ভাইয়ের নামে করছে এটা আমাদের পার্টিগতভাবে ঠিকভাবে আমরা জানি না। তবে দুলাল শেখ বা আদার্স কংগ্রেস কর্মীরা এইসব খুন খানের ব্যাপারে কোনো রকম জড়িত থাকে না। আমাদের কংগ্রেসের এটা কালচার নয়। আমাদের যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা পলিটিক্যালি আমাদের মনে হয় এটা তৃণমূলেরই নিজস্ব গণ্ডগোল। এই গণ্ডগোলের জেরেই ওরা আজকে নাসির উদ্দিনকে খুন করেছে। ওদের মধ্যে যেটা শুনতে পাচ্ছি ওদের মধ্যে একটা টাকা পয়সার লেনদেন ছিল। কী টাকা পয়সার লেনদেন এটা ওরাই ভালো বলতে পারবে। তবে কংগ্রেসের লোকেরা এই খুনের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে নাই। এবং দুলাল শেখ আমাদের ওই অঞ্চলের সভাপতি, তিনি তো এইসব ব্যাপারে কোনোদিনই পছন্দ করেন না। তিনি ভালো লোক। তার ভাই কি করেছে আমার ঠিক জানা নাই। তবে নাসির উদ্দিন, আবারও বলছি, নাসির উদ্দিন এর আগে জেল খেটেছে, ও আগে ক্রিমিনাল। এ নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নজরুল ইসলাম বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক ঘটনা। এই যুগে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কি বলেছেন শুনবো। যে কোনো খুন বা যে কোনো ভায়োলেন্স এটা দুঃখজনক। এই এত আধুনিক যুগেও আমরা আলট্রা মডার্ন যুগে বাস করছি, একজনকে কেউ বা কারা পিটিয়ে মেরে দেবে এটা মোটেই বরদাস্ত নয় এবং এটা সহ্য করার নয়। এক, দু নম্বরে হচ্ছে যে পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে যে কেন খুন হয়েছে, কিসের জন্য হয়েছে, এবং নিশ্চয়ই যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে আশা করছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হয়েছে এবং ব্লক কংগ্রেস সভাপতি এবং তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। না দেখুন, এটা আমি বলতে পারবো না, আমি কাউরির দোষ দেব না। আমি কংগ্রেস বলেন বা বিজেপি বলেন বা তৃণমূল বলেন, আমি কাউকে এখানে দোষারোপ করতে রাজি নই। পুলিশ যেহেতু ইনভেস্টিগেশন করছে, পুলিশের ইনভেস্টিগেশনে আসল এবং সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমার একটা বক্তব্য আমি আপনাদের মাঝে বলতে চাইছি জনগণকে, যে এই যে বা ভায়োলেন্স হচ্ছে বা মব হচ্ছে, এটা ব্যাপক হারে 2014 পরে শুরু হয়েছিল। বিজেপি নেতা নীলাঞ্জন দাস কি বলছেন শুনবো। মোথাবাড়িতে এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। খবর নিয়ে যেটা জানতে পারলাম, দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে এবং যিনি খুন করেছেন তিনি সেখানকার নাকি ব্লক কংগ্রেসের সভাপতি আছেন। তিনি ব্লক সভাপতি থাকুন, আপনার জেলা সভাপতি থাকুন, রাজ্য সভাপতি থাকুন, তাতে কিছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার গঠন করেছে, আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী করি। পুলিশের কাছে রিপোর্ট হয়েছে, এফআইআর হয়েছে, তদন্ত চলছে এবং অতি শীঘ্রই এই যে দুষ্কৃতী আছে যেখান থেকে হোক পুলিশ প্রশাসন তাদের কোমরে দড়ি পরে জেলে ঢুকাবে এবং যারা আক্রান্ত হয়েছেন যে পরিবার, তারাও বিচার পাবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারে আপনারা নিশ্চিন্তে থাকুন যে কারোর বিরুদ্ধে অন্যায় হলে ভারতীয় জনতা পার্টি সরকার তার পাশে থাকবে এবং যারা দুষ্কৃতী তাদের জেলের ভেতরে যেতে হবে এবং আইনের সামনাসামনি তাদের আসতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।